হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সকলের জন্য আমের আচার নিয়ে চলে এসেছি। আজকের আমের আচারটা এমনভাবে তৈরি করা হবে, এটা কিন্তু মনে করলে রোদে দেওয়ার কোনো প্রয়োজনও পড়বে না। ডাইরেক্ট একটা কাঁচের বয়ামের মধ্যে তুলে রাখতে পারবে, আর মনে করলে কিন্তু অনেক দিন খেতে পারবে। এই আমের রেসিপিটা এতটাই ইজি, এটা মনে করলে যে কোনো মানুষই করতে পারবে। আর শহরের দিকের মানুষগুলো কিন্তু কিনে খায়, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি। মনে করলে এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো তাহলে এবার এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইটা চাপিয়ে নিয়েছি। কড়াইটা ভালো মতো হিট হয়ে গেলে তারপরে দিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা 3-4টে মতো। তারপরে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো মতো ফ্রাই হয়ে গেলে নামিয়ে গুঁড়ো করে নেবো শিলনোড়ায়। আচারের স্মেলটা সুন্দর করার জন্য কিন্তু ওই মশলাটাই কাজে লাগবে। তারপরে কড়াইয়ে তেল দিয়েছি সর্ষের তেলটা আন্দাজ মতো দেবেন। তারপরে দিয়েছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। এবারে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আমগুলোকে কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ের তেলের মধ্যে আমগুলোকে সব দিয়ে দিচ্ছি। আমগুলো সব দেয়া হয়ে গেছে, এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে নেব বেশ কিছুক্ষণ ধরে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিচ্ছি আখের গুড়। আখের গুড়টা কিন্তু প্রচুর আঠালোযুক্ত, দেখতেই পাচ্ছ তোমরা, ছাড়ছিলই না। কিন্তু এই আখের গুড়ের আচারগুলো কিন্তু দারুণ লাগে আর দারুণ হয়। আমি 3 হাতা আখের গুড় দিয়েছি। যদি তোমরা মিষ্টির পরিমাণটা বেশি খাও তাহলে একটু বেশি দিও। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ফুটিয়ে নেব। আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে দেখো পুরোপুরি আমের আচারটা কিন্তু হয়ে এসেছে। আমি আমগুলোকে কিন্তু একদমই গেলে দিইনি, একটু গোটা গোটা রেখেছি। এভাবে রাখলে আমগুলো পুরো আমসত্বের মতো লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে একবার করে দেখো। এবারে ফার্স্টে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দেবো স্মেল আনার জন্য। আর সেই মশলাটা দিলে যে এত সুন্দর স্মেল বেরোয়, স্মেলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। তো আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। ভালো করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আমের আচারটার সঙ্গে। ব্যাস, আমার তো আমের আচার রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর খেতে ইচ্ছে হলে কিন্তু অবশ্যই ঝটপট বানিয়ে নিও আর আমাকে কমেন্টে জানিও। টাটা।